অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ কিছু টোটকা নিয়ে কিছু কথা বলবো। এগুলো টোটকা হলেও এগুলো করলে অনেক বাধা দূর হবে, বিপত্তি থেকে উদ্ধার পাওয়া যাবে। ঋণজনিত সমস্যায় জড়িয়ে পড়ছেন, বিবাহে বাধা হচ্ছে, এই কাজ দুটি করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। একটা ছোট পরিষ্কার বাটি নিন, সেই বাটিতে মেটে সিঁদুরের গুঁড়া নিন। বাটিটা যেন ঠাকুরের উদ্দেশ্যে রাখা বাটি হয়। এবার সামান্য সর্ষের তেল দিয়ে সিঁদুরটাকে ভালো করে গুলে নিন। সিঁদুরের ওপর আঙুল স্থাপন করে আপনার জানা মন্ত্র পাঠ করুন, আপনি যেটা নিত্যদিন করেন। তারপর আপনার আরাধ্য দেবদেবীর কাছে এটা নিবেদন করুন। এরপর এটাকে পবিত্র স্থানে রেখে দিন। কপালে এই সিঁদুরের তিলক ধারণ করুন। অনেক ক্ষেত্রে দেখা যায় কপালে সিঁদুর ধারণ করে বিশেষ বিশেষ কাজের জায়গায় যাওয়া অসুবিধাজনক হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনি সিঁদুরটাকে নিয়ে মাথার চুলের মধ্যে একটু লাগিয়ে দিন, তাহলে বাইরে থেকে দেখা যাবে না। আবার শরীরে সিঁদুর লাগানো কাজটাও সম্পন্ন হবে। আরেকটা কাজ অবশ্যই করবেন, আপনার শোবার ঘরের দরজার মাথায় বাইরের দিকে এবং ভেতরের দিকে দুদিকেই এক ফোঁটা করে সিঁদুর লাগিয়ে দেবেন। দেখবেন আপনার জীবন থেকে সমস্যাও দূর হবে এবং এতে অনেক শান্তি লাভ করবেন। ঋণ মুক্তির জন্য আরেকটা কাজ করতে পারেন। আপনাদের যার যা বয়স সেই কটি অশ্বত্থ পাতা জোগাড় করুন। এই পাতাগুলো যেন সতেজ হয়, শুকনো পাতা, হলুদ হয়ে যাওয়া পাতা নেবেন না। ছোট বাটিতে মেটে সিঁদুরের গুঁড়া নিন, চামেলি তেল দিয়ে একটা গাঢ় মিশ্রণ তৈরি করুন। তারপর প্রতিটা পাতায় ওই সিঁদুর অর্পণ করুন। এরপর পাতাগুলো একত্র করে ওর ওপর 3টি আস্ত সুপারি দানা রাখুন। এইভাবে এটি আপনার ইষ্ট দেবতাকে অর্পণ করুন এবং আপনার মনের বাসনা ব্যক্ত করুন। পরদিন অথবা যেদিন সম্ভব হবে এই পাতাগুলো নিয়ে সযত্নে কোনো নদীতে ভাসিয়ে দিন। নদী না হলেও অন্তত পুকুরের জলে ভাসিয়ে দিন এবং আপনার কামনা বাসনা যেন পরিপূর্ণ হয় সেই প্রার্থনা করুন মনে মনে। তারপর সেই জল একটু মাথায় ছিটিয়ে চলে আসুন, আর সেদিকে তাকাবেন না। এই দুটি কাজ করে দেখুন, অনেক উপকার পাবেন। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।